সো এখন আমি আমার ভাইকে দিব। ইটস 4:45 AM। এখন আমার ভাই বলতেছে আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু বানায় দাও। তো আমি হচ্ছে আমার রুমে কাজ করতেছিলাম, আমি কি বানায় দিব, কারণ যা খাবার আছে ওগুলো খাবে না। অবশ্য আমি জেগেছিলাম দেখে আমাকে বলছে, না হলে বলতো না, নাহলে ওই কিছু করতো। তো বললো যে ডিম দিয়ে ছটপট একটা কিছু করে দাও। তো আমি এখন দেখি কি করা যায়। আর অবস্থা এখন যে প্রায় 5টা বাজে সকাল, বোঝা যাচ্ছে আমার চেহারা দেখে। আর আম্মু সবসময় একটা ভালো কাজ করে, সেটা হচ্ছে চিকেন ব্রেস্ট রেডি করে রাখে। তো আমি এখান থেকে একটা নামায় রাখবো। সো এই চিকেন ব্রেস্ট এখন আমি গরম পানিতে ভিজিয়ে নিব, মানে 3 মিনিটও লাগবে না। আমি জানি না আমি কীভাবে কি করবো, বা আমার মাথায় ঘুরতেছে যে আমি চিকেন পাই টাইপের কিছু করব। কাঁচামরিচ কেটে নিব, স্প্রিং অনিয়ন। তো আমি হচ্ছে 2টা ফ্লেভারের করব, ডিম দিয়ে আর একটা হচ্ছে স্পিনাচ দিয়ে। আমি স্পিনাচ নিয়ে নিচ্ছি, এগুলো আমি ধুয়ে নিব, পাতলা পাতলা করে বা কিউব করে কেটে নেব। বাটার দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, অনিয়ন চপ, চিকেনটা কত জোরে নেব, এটা সতে করে নেব। একটু ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি, আমি একটু লবণ দিব, একটু ওভার কুক করবো না। ক্রিম চিজ 1 টেবিল স্পুনের মতো একটা ক্রিম চিজ মিল্ক দিয়ে দিচ্ছি। সো তোমাদের যদি ক্রিম চিজ না থাকে, তোমরা এখানে মোজারেলা চিজ বা অন্য রকমের যত টাইপের চিজ আছে তোমরা ওইটা অ্যাড করতে পারো। এরকম হবে, তখন হচ্ছে এটা নামাই নিতে হবে। বাটার দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, স্প্রিং অনিয়ন সব একসাথে দিয়ে দিচ্ছি। চিকেন ব্রেস্ট তো আমার এত বেশি সময় নেই, এর জন্য আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। তোমরা পেঁয়াজটা ভাজা ভাজা করে চিকেনটা অ্যাড করে দিতে পারো। তো ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিয়ে দিতে, মরিচের গুঁড়ো দিচ্ছি, 2টা ডিম দিয়ে দিতে। আমি চাই না যে ওকে নর্মালভাবে একটু বানায় দিই, আমি মনে করছি একটু ডিফারেন্ট কিছু দিই, তাহলে ও মজা পাবে, আমি একটা নতুন রেসিপি ট্রাই করতে পারবো। এরকম হবে যখন ক্রিম চিজ, অন্য টাইপের চিজ থাকে তোমরা সেটা দিতে পারো। চিলি সস আমি হচ্ছে সিরাচাটা দিচ্ছি, তোমরা যে কোনো চিলি সস দিয়ে দিতে পারো, দিচ্ছি, তোমরা নাও দিতে পারো, অপশনাল। ওগুলোকে সুন্দর করে মিক্স করে নেব আমি, সিরাচা দিব দাও, ঠিক এরকম হবে। তো আমার 2টা ফিলিং হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এটা সব অ্যাসেম্বল করব। তো আমার হচ্ছে এখানে প্লেন পরোটা লাগবে, ফ্রোজেন পরোটা, যে কোনো পরোটা। আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে তোমরা যখন বানাবা তখন সাথে সাথে পরোটাটা নামায় রাখবা, তাহলে একটু নরম হবে। মানে এইসব পরোটা থেকে কাগজ পিস চিকেন স্পিনাচ চিজ ফিলিং এটাই বানাই। হ্যাঁ, এটার স্প্রেড করার লাগবে না। হ্যাঁ, এখন এই সাইডগুলো আমি একটু নরম করে নেব, কিভাবে দেখাচ্ছি। তাওয়া দিয়ে দিছি, তাওয়াতে সাইডগুলো আমি একটু খালি এরকম করে দিব, তাহলে কি জিনিসটা নরম হয়ে আসবে, একটু নরম হয়ে আসবে, তখন আমি এটা উপরে দিয়ে দিব, এভাবে ইয়ে করে দিব, প্রেস করে দিব। একটা কথা জানবো, সত্যি কথা বলি, এটা আমার ফার্স্ট টাইম যে আমি এই রেসিপি করতেছি। মনে হচ্ছে না যে আমি অনেকদিন ধরে করতেছি রেসিপি, নয়, এটা আমার ফার্স্ট টাইম। সো করে দিচ্ছি, কত সুন্দর হয়েছে। এখন এটা আমরা তাওয়াতে দিয়ে দিব। আগে আমি বাটার আগে দিব একটু, ভিডিও করতে করতে আমার বাটারই পুড়ে যেতেছে। আচ্ছা, আমি চিকেনেরটা বানাবো, এভাবে করে দিব। আমার জামা ময়লা হয়ে গেছে রে, আমি কি অবস্থায় ভিডিও করতে আসছি। আচ্ছা, এটা আমি বেশিক্ষণ রাখছি, এটা বানাতে যে আমার সমস্যা হয়ে গেছে। তোমরা বেশিক্ষণ রাখবো না, একটু পুড়ে গেছে। এটা হয়ে গেছে, একটু গ্লেস আনার জন্য সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি, তাতে এগুলো এরকম গোল্ডেন করে ভাজতে হবে। ক্রিস্পি হয়েছে, আর স্পিনাচটা এটা বেশি ক্রিস্পি হয়েছে, মাশাআল্লাহ। সো এই তো আমার 2টা পরোটা পাই রেডি। এটা হচ্ছে ক্রিমি চিকেন স্পিনাচ পরোটা পাই, স্পাইসি চিকেন ক্রিমি পরোটা পাই। একটু গার্নিশ করবো, এটা রেডি।
সো গুড। আমার ভাই অনেক পছন্দ করছে।